নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনা এখন সবার মুখে মুখে। 19 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী অধিকার রক্ষায় বিশদ সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিটি। এরপর থেকেই এই কমিশন ও জমা দেওয়া সুপারিশ নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। কি আছে এই কমিশনের সুপারিশে? সর্বক্ষেত্রে সর্বস্তরের নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদপদক্ষেপ চিহ্নিতকরণ শিরোনামের প্রতিবেদনটি তৈরি করা হয়। এই প্রতিবেদনে রয়েছে 433টি সুপারিশ। কমিশনের যে সংস্কারগুলোর বিষয়ে জানা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো নারীর জন্য 300 সংরক্ষিত আসন, বিয়ে, তালাক, উত্তরাধিকারের সমান অধিকার দেওয়ার সুপারিশ, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানে মাতৃকালীন 6 মাস ছুটি দেওয়ার সুপারিশ, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। এতে নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধ ও প্রতিকার করা, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি ধর্ষণের শিকার হওয়া অন্য লিঙ্গের মানুষের বিচার ও আইন শৃঙ্খলা নিশ্চিতে আইনে ধর্ষণ ধারার সংস্কার আনা, যে কোনো উপস্থাপনায় অহেতুক নারী প্রসঙ্গ টেনে এনে নারী বিদ্বেষ বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, নারীর প্রতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ ও যথাযথ সংবেদনশীল আচরণ ও দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সামাজিক সচেতনতা বিষয়ক কর্মসূচি নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি মৃত্যুদণ্ড বিলুপ্ত করা, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলাপ সনদের 2 ধারার ওপর সংরক্ষণ প্রত্যাহার, আন্তর্জাতিক শ্রম সংস্থা 189 ও 190 অনুচ্ছেদ অনুস্বাক্ষর করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের মতো সব প্রতিষ্ঠানের মাতৃকালীন 6 মাসের ছুটি দেওয়া এবং পূর্ণ বেতন সহ বৃত্তিকালীন ছুটি দেওয়া, প্রতিষ্ঠানগুলোতে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন সহ 433টি সুপারিশ রয়েছে প্রতিবেদনে। 300 আসন নারীর জন্য সংরক্ষণ রাখার প্রস্তাব, সংসদে মোট আসন সংখ্যা 600 করা ও এর মধ্যে 300 আসন নারীর জন্য সংরক্ষণ রাখা ও অভিন্ন পারিবারিক আইন তৈরি, স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য। নারী আসন বিষয়ে বলা হয়েছে সংসদে পুরুষের সমান সংখ্যক নারী প্রতিনিধি সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন। সংসদীয় আসন সংখ্যা 600-তে বাড়িয়ে যেখানে প্রতিটি নির্বাচনীয় এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন থাকবে। উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। উচ্চকক্ষে 50% আসনে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল যে প্রার্থী মনোনয়ন দেবে তা পুরুষ নারী পর্যায়ক্রমে জিপার পদ্ধতিতে দিতে হবে, যাতে প্রতিটি দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হয়। জাতীয় সংসদে উচ্চকক্ষে 50% আসন বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে নারী কমিশনের সম্পূরক প্রস্তাব হলো নারী সংগঠনের প্রতিনিধিত্বের জন্য কমপক্ষে 5টি আসন বরাদ্দ করা, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের প্রতি অনাস্থা প্রকাশের ব্যালটে না ভোটের বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে 33% পদে নারীদের রাখার যে বিধান গণপ্রজাতান্ত্রিক আদেশে রয়েছে তা বাস্তবায়ন নিশ্চিত করা। এক নেতা দলীয় কোনো পদে 2 বারের বেশি থাকতে পারবে না।
আরোপিত এই বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে দলের নেতৃত্বের বিকাশ নিশ্চিত করার পথ তৈরি করতে হবে। অভিন্ন পারিবারিক আইন অন্তত শুরু হোক। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যায় দেশে জারি করা সুপারিশের পাশাপাশি সব সম্প্রদায়ের জন্য আইনটিকে ঐচ্ছিক রাখার সুপারিশ করা হয়েছে। সংবিধান ও আইনগত কাঠামো বিষয়ে অন্তর্বর্তী সরকারের জন্য সুপারিশের মাধ্যমে আরও বলা হয়েছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন 2010 এবং বিবাহ বিচ্ছেদ আইনটির কার্যকর বাস্তবায়ন এবং শাস্তির পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি বিবাহ বিচ্ছেদের মামলাগুলো নিষ্পত্তি 3 বছরের মধ্যে নিশ্চিত করতে হবে। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে সন্তানের উপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। 2009 সালে যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে এবং বিভ্রান্তি এড়াতে একটি সুস্পষ্ট ও শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। বাংলাদেশ নাগরিকত্ব আইন 1951 সংশোধন করে বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহিত বাংলাদেশি নারীদের বিদেশি স্বামীকে নাগরিকত্ব প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। সাক্ষী ও ভুক্তভোগী নারীদের পরিচয় গোপন রাখা এবং তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 কার্যকর করে নারীদের সমান সুযোগ ও সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে 50% নিশ্চিত করা। বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা 17 অর্থাৎ 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ের সুযোগ রাখা বাতিল করা। সাক্ষ্য আইনে বৈষম্য দূর করা ইত্যাদি সুপারিশ করা হয়েছে। বৈবাহিক সম্পর্কের মাঝে জোরপূর্বক যৌন সম্পর্কের ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে যৌন সহিংসতার শিকার নারীদের অবহেলা ও অপমান অবসানে সম্মানসূচক পদক্ষেপ নেওয়া। পাহাড়ি এলাকা ও শরণার্থী শিবিরের যৌন সহিংসতা ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করা সহ সব ক্ষেত্রে নারীর পক্ষে সুপারিশ করা হয়েছে। গণমাধ্যমে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিতের সুপারিশ। কমিশনের প্রতিবেদনে গণমাধ্যমে প্রতিটি শাখা ও স্তরে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 অনুসরণ করে সব ধরনের গণমাধ্যমে নারী নেতিবাচক উপস্থাপন বন্ধ করা, গণমাধ্যমে অংশগ্রহণের জন্য নারীকে যৌন বস্তু হিসেবে ব্যবহার না করা, অহেতুক নারীর প্রসঙ্গ টেনে এনে নারী বিদ্বেষী বয়ান বন্ধ করার সুপারিশ করা হয়েছে। নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন, নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতামূলক সমাজ, জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ, নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বাড়ানো, সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, শ্রমে অংশগ্রহণ ও সম্পদের অধিকার, নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন, দারিদ্র্য হ্রাসের টেকসই সামাজিক সুরক্ষা, ক্রিয়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের জীবন ও সম্পদ রক্ষা ইত্যাদি সুপারিশ করা হয়েছে।